আজকে আমি আপনাদের সামনে এই রসে বড়া মুগ ডালের পুলি পিঠার রেসিপিটা নিয়ে চলে আসলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারাও শিখে নিন কেমন করে আমি আজকে এই মুগ ডালের পুলি পিঠার রেসিপিটা বানাচ্ছি। তো নমস্কার, আমি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল। তো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো দেখুন, পুলি পিঠা বানানোর জন্য পুরটা রেডি করে নিচ্ছি। তো 3 টুকরা গুড় নিয়েছি আর নারকেলটা দিয়ে দিলাম। নারকেলের থালাটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি। এখন চেনির সাহায্যে এমন করে গুড়টাকে ভেঙে নিচ্ছি, তাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো দেখুন মেল্ট হয়ে যাচ্ছে প্রায়। তো এই করে রেডি হয়ে যাবে আমার পুলি পিঠার পুরটা। তো রেডি হয়ে গেছে, এই যে দেখুন। তো এখন এটাকে একটা বাটিতে নামিয়ে রেখে দেব সাইড করে। আর এই কড়াইটা আবারও বসিয়ে দেব আমি মুগ ডালের ডোটা রেডি করার জন্য। তো দেখুন একটা মেজারিং ছোট কাপে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখুন হালকা ফ্রাই করে আমি এই মুগ ডালটার উপরে অল্প করে জল দিয়ে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর সাথে সাথে বেল বাটন দাবিয়ে নেবে। তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিওর। তো দেখুন মুগ ডালটাকে আমার ধোয়া হয়ে গেল। এখন জলটা জড়িয়ে নিয়ে চলে আসলাম। এই করে আমি আরো অল্প জল অ্যাড করে মুগ ডালটাকে বয়েল করে নেব। তো দেখুন আমি মুগ ডালটাকে বয়েল করে নিচ্ছি। আর স্বাদের ব্যালেন্সের জন্য আধা চামচের মতন আমি এখানে নুন অ্যাড করে দিচ্ছি। তো দেখুন নুনটা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে মুগ ডালটাকে আমি বয়েল করে নিচ্ছি। তো বয়েল করে নিয়ে চলে আসছি ফিরে। দেখে নেব মুগ ডালটা কি বয়েল হয়েছে নাকি। তো ঢাকনাটা খুলে নিলাম। মুগ ডালটা দেখুন মিডিয়াম মানে আধা সিদ্ধ বয়েল হয়েছে। আমার এমনই বয়েল চাই, বেশি বয়েল করব না, তাতে টেস্টটা চলে যাবে। তো দেখুন আধা সিদ্ধ বয়েল করে আমি চেনি দিয়ে এমন করে ভেঙে নিচ্ছি। আর যেই ছোট মেজারিং কাপে আমি মুগ ডাল নিয়েছি তার চেয়ে অল্প বড় মেজারিং কাপে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম। তো চালের গুঁড়াটা এখন মুগ ডালের সাথে অ্যাড করে নেব। তো দেখুন মুগ ডালের সাথে চালের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে রেখে দেব বা থালা বা প্লেটে রেখে দেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই মুগ ডাল আর চালের গুঁড়ার মিশ্রণটাকে ভালো করে মেখে নেব, তাতে একটা ডো রেডি করে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিবারের সবার সাথে, তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে, তাতে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি মুগ ডালের পুলি পিঠার রসে বড়া রেসিপি শিখে যেতে পারবে। তো দেখুন হাত দিয়ে আমি মুগ ডাল আর চালের গুঁড়াটা ভালো করে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি। তো এই করে ডোটা রেডি করে নিতে হবে, একটু টাইম নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন আমি টাইম নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই পুলি পিঠাটা বন্ধুরা মাখার উপরেই ডিপেন্ড করে। তো মাখাটা যত ভালো হবে পুলি পিঠাটাও তত মানে খেতেও টেস্ট লাগবে আর সফট হবে। তো দেখুন আমি মেখে মেখে অল্প টাইম নিয়ে মেখে মেখে রেডি করে নিচ্ছি এই ডোটা। তো দেখুন প্রায় রেডি হয়ে গেছে। তো এখন এই ডোটার থেকে ছোট ছোট লেচি কেটে আমি পুলি পিঠাটি বানিয়ে নেব। তো দেখুন আমি একটা ছোট লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা কেটে এমন করে হাত দিয়ে গোল করে নেব। তো গোল করে তারপর একটা বাটির শেপ দিয়ে নেব। তো দেখুন এমন করে বাটির শেপ দিয়ে নিতে হবে। তো এই করে পুলি পিঠাটি আমি বানিয়ে নেব। তো দেখুন আমি কেমন করে বাটিটা বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে এমন করে গোল গোল করে পুলি পিঠার বাটিটা বানিয়ে নিয়েছি। আর এখন কি করব, আগের থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এই বাটিটার ভিতরে দিয়ে দেব। আর দেখুন বাটিটা বানানোর সময় মুগ ডালটি প্রায় দেখাই যাচ্ছে, এমন করে মুগ ডালটি যেন দেখা যায় এমন করে রেডি করে নিতে হবে। তো দেখুন আমার বাটিটা হয়ে গেল। এখন নারকেলের পুরটা বাটিটার ভিতরে দিয়ে দেব, তারপর আমি মুখটা বন্ধ করে নেব।
এমন করে হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। দেখুন এমন করে সিল করে নিতে হবে, তাতে যেন পুরটা বের হয়ে না যায়, ভালো করে বন্ধ করে নিতে হবে। তারপর আপনাদের যেমন মন যায় তেমনি ডিজাইন করে নেবেন। তো দেখুন আমি কেমন করে ডিজাইন করছি। আমি এখানে পুলি পিঠাটা ডিজাইন করার জন্য একটা চামিচ নেব, আর চামিচটা নিয়ে চামিচের ব্যাক সাইডটা দিয়ে আমি জাতিয়ে জাতিয়ে ডিজাইন করে নেব। তো দেখুন একটা চামিচ নিয়ে নিলাম, আর চামিচের ব্যাক সাইডটা দিয়ে আমি এমন করে টান টান দিয়ে ডিজাইন করে নিচ্ছি, তাতে মনে হবে যে আপনারা যে বা আমি একটা সাজ দিয়ে এই পুলি পিঠাটা রেডি করে নিচ্ছি। তো দেখুন এই ব্যাক সাইডটা দিয়ে করলে কি সুন্দর হয় না, এমন করে ডিজাইন করে নিতে পারেন। তো আমার একটা পুলি পিঠা রেডি হয়ে গেছে, তো এটা সাইড করে রেখে দেব। আর আরো কয়েকটা বানিয়ে আপনাদের সাথে লাস্টে 2-3টা থাকা অবস্থাতে আর একটা বানিয়ে দেখানোর জন্য ফিরে চলে আসলাম। তো দেখুন একটা লিচি নিয়ে নিলাম, আর লিচিটা নিয়ে এমন গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে। তারপর হাত দিয়ে এমন একটা বাটির শেপ দিয়ে নেব। তো বাটির শেপ দিয়ে নিচ্ছি, তো হাত দিয়ে মিডিলের জায়গাটাতে জাতিয়ে নিতে হবে, তাতে বাটিটা রেডি হয়ে যায়। তো কতটা জিনিস আছে বন্ধুরা যে আপনারা দেখে শিখে নিতে হবে, মুখে বলে বা হাতে ধরে শেখানো যায় না। তো দেখুন আমি এমন করে বাটির শেপ দিয়ে নিলাম। তো এখন নারকেলের পুরটা ভরে নেব, মিডিলটাতে দিয়ে দেব নারকেলের পুরটা। তারপর মুখটা ভালো করে বন্ধ করে নেব। বন্ধ করে আমি চামচের ব্যাক সাইডটা দিয়ে আমি ডিজাইন করে নেব। তো দেখুন আমি সিল করে নিচ্ছি ভালো করে। তারপর হাত দিয়ে এই সাইডটা এমন করে নিতে হবে। আর এখন চামচটা নিয়ে চামচের ব্যাক সাইডটা দিয়ে এমন করে ডিজাইন করে নিচ্ছি। আর এই করে ডিজাইন করলে মনে হবে যে সাজ দিয়ে বানিয়েছি এই পুলি পিঠাটি। তো আপনারা এমন করে বানিয়ে নিতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন আমার এই করে সব কটা পুলি পিঠা রেডি করে নেব। কি সুন্দর লাগছে না, দেখেও ভালো লাগে না? তো দেখুন আমি সব কটা পুলি পিঠা বানিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসছি। এই যে আমার পুলি পিঠাটি সবটা ডিজাইন করা হয়ে গেছে, আর পুলি পিঠাটিও বানানো হয়ে গেছে। তো নেক্সট প্রসেসিং এ চলে যাব। তো দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাতে মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে অল্প সময়ের জন্য ক্যারামেলতে পরিণত হওয়ার জন্য আমি এখানে থেমে গেছি। দেখুন লাল লাল হয়ে গেছে না? মনে হবে যে আমি এখানে গুড় দিয়ে মানে শিরাটা রেডি করছি। দেখুন লাল একটা ক্যারামেলটার কারণে লাল হয়ে গেছে এই শিরাটা। তারপর আমি মেজারিং কাপে 2 থেকে 3 কাপ জল অ্যাড করেছি। তারপর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই করে আমার শিরাটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। তো শিরাটা একটু আঠালো আঠালো ভাব করে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়া করে শিরাটাকে আমি রেডি করে নিচ্ছি। আর শিরাটা প্রায় রেডি। এখন দেখুন আঠা আঠা একটা শিরাতে, মানে বেশি আঠা না, মিডিয়াম আঠা আঠা ভাব চলে আসলে আমি শিরাটাকে সাইড করে রেখে দিচ্ছি। আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়ে দেব। একটু বেশি করেই তেলটা দেব, যেহেতু আমি সব কটা পুলি পিঠা এখানে ফ্রাই করে নেব। তো দেখুন তেলটাও গরম হয়ে গেছে। আর এখন 4-5টা করে পুলি পিঠা দিয়ে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। তো পুলি পিঠাটি লাল লাল করে ফ্রাই করে নিতে হবে, তাতে খেতে টেস্টটা ভালো হয়। বেশি সাদা সাদা করে বানাবেন না পুলি পিঠাটি, তাতে কি হবে পুলি পিঠাটি ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো লাল লাল করে পুলি পিঠাটি আমি ফ্রাই করে নিয়েছি। আর এখন এক এক করে পুলি পিঠাটি তুলে তুলে আমি ডাইরেক্ট গরম গরম রসে দিয়ে দেব। তো দেখুন পুলি পিঠাটা তুলে নিয়েছি, এখন রসের ভিতরে দিয়ে দিলাম, মানে শিরাটাতে দিয়ে দিয়েছি। এখন সব কয়টা এমন করে পুলি পিঠা শিরাতে দিয়ে দেব।
পুলি পিঠাটি দেখুন আমি কেমন করে লাল লাল করে ফ্রাই করেছি, এমন করে ফ্রাই করে নিতে হবে। আর বন্ধুরা আমি বলবো যে এই রেসিপিটা একবার অন্তত আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবার মন জয় করতে পারবেন। খুবই টেস্টি হয় এই পুলি পিঠার রেসিপিটা। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার আজকের এই পুলি পিঠার রেসিপিটা। তো দেখুন 5-6টার মতন পুলি পিঠা ফ্রাই করে রসে দিয়ে দিচ্ছি, আর বাকি পুলি পিঠাটি আমি ফ্রাই করে রসে দিয়ে দিলাম। এখন একটা কিছু দিয়ে রসের ভিতরে সবকটা পুলি পিঠা চুবিয়ে চুবিয়ে এমন করে রেখে দেব। আধা ঘন্টা থেকে 20 মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে রসটা ঝটপট চলে যাবে। তো দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এই করে আধা ঘন্টা থেকে 20 মিনিট আমি রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা পর আমি ফিরে চলে আসলাম। তো দেখুন সবকটা পুলি পিঠার ভিতরে রস চলে গেছে। এই করে আপনারাও বাড়িতে মুগ ডালের পুলি পিঠা রসে ভরা নারকেলের পুর ভর্তি রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাড়িতেই। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখন সবকটা পুলি পিঠা রসের থেকে তুলে নিচ্ছি আর একটা প্লেটে নিয়ে নেব। তো এই করে আমরা তো বানিয়ে খেয়ে নিচ্ছি, আপনারাও ঝটপট গিয়ে বানিয়ে খেয়ে নিন, খুবই টেস্টি হয়। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব, কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন। আর আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা, বাই বাই।